এইরকম ভয়েস ও ভিডিও আপনারা কিভাবে বানাবেন? এ ধরনের ট্রেন্ডিং টাইপোগ্রাফি ভিডিওগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন খুব সিম্পল ভাবে, তাও আবার ইনশর্ট অ্যাপ দিয়ে, যেটা নাকি একদম ফ্রিতে করা যায়। বর্তমানে ইউটিউবে, টিকটকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনি দেখতে পাবেন যে এই ধরনের টাইপোগ্রাফি ভিডিও বানাচ্ছে, এন্ড সেখানে একটা বান্টি ভয়েস আছে, যে ভয়েসটা দিয়ে ভিডিও বানালে কিন্তু খুবই জোস লাগে, এন্ড দর্শক কিন্তু এগুলো প্রচুর পরিমাণ ওয়াচ করে। আর এই ধরনের ভয়েস ভিডিও কিভাবে বানাতে হয় সেই ধরনের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেটাও দেখে আসতে পারেন। ফেস ভিডিওর থেকে কিন্তু এই ধরনের টাইপোগ্রাফি ভিডিও বা লেখা ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও দিলে কিন্তু ওইগুলাতে কিন্তু ভিউজ অনেকটা বেশি হয়, কারণ দর্শক এইগুলাতে বেশি আকৃষ্ট হয়, আমি নিজেও চেক করছি। সো ইনশর্ট অ্যাপ দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ভিডিও বানাবেন সেটাই কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো, তাই বলবো ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এন্ড ফেসবুক থেকে দেখে লাগলে একটা ফলো করে রাখবেন। সো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই ধরনের টাইপোগ্রাফি ভিডিও বানানোর জন্য ফার্স্টে আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে যাব, এন্ড আমরা ওপেন করব ইনশর্ট অ্যাপটাকে। ইনশর্ট অ্যাপ যদি আপনার না থাকে তাহলে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনি অ্যাপটা ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনার যে ফটোটা সিলেক্ট করতে চান, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন। চাইলে আপনার আরো ভালো একটা ফটো আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো অ্যাপ দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন। সো আমার কাছে যে অ্যাপ পিকটা আসিল সেই পিকটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতেছি। অনেক ভালো ভালো পিকচার রয়েছে যেগুলো আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর টাইপোগ্রাফি ভিডিওর জন্য যে ভয়েসটা আছে আপনার হচ্ছে বান্টি ভয়েস, এইরকম ভয়েস ও ভিডিও ভয়েসটা এখানে অ্যাড করে নেবেন। সো এই ধরনের ভয়েসগুলো আপনারা কিভাবে বানাবেন সেটাও কিন্তু আমার আইডিতে ভিডিও দেওয়া আছে, আমি আমার ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। অ্যান্ড খুব সিম্পল ভাবে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ফ্রিতে এরকম বান্টি ভয়েসগুলো আপনারা বানাবেন। সো এখন আমাদের ভয়েসটা এখানে অ্যাড করলাম, অ্যান্ড জাস্ট ভয়েসটা আমরা পুরোটা শুনে নিব। তারপর এখানে আমাদের টেক্সটগুলো লিখে নিব, মানে যেই কথা বলতেছে, মানে ভয়েসটাতে যে যে যা যা বলছে সবগুলা কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দিব। এক লাইনে পুরোটা লিখবো না, আলাদা আলাদা করে। যখন আমি এখানে বলছি যে এরকম ভয়েস ও ভিডিও আপনারা কিভাবে বানাবেন সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। সো এখান থেকে আমরা ফার্স্টে এরকমটা লিখে নিব। এরকম লেখা হয়ে গেলে এইরকম ভয়েস ও ভিডিও এখান থেকে আপনি আপনি স্টাইলে গিয়ে আপনার ফন্টটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার মন মতো কালার দিয়ে নিতে পারবেন। সো এখানে আপনার হচ্ছে অনেকেই পারে না যে ইনশটে কিভাবে ফন্ট অ্যাড করে। এটা যদি আপনারা না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কিভাবে ফন্ট অ্যাড করে সেটা দেখিয়ে দিব। এখানে আমি প্রথম লিখে দিচ্ছি যে এরকম, তারপর লিখছি ভয়েস ও ভিডিও। ভয়েস ও ভিডিও লেখার পর সেখানেও আমরা ফন্ট দিয়ে নিচ্ছি, অ্যান্ড সেটাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তারপর আমরা অ্যানিমেশন দিব, সবকিছু কিন্তু ভিডিওতে দেখাবো, ভিডিওটা কিন্তু ভুলেও স্কিপ করবেন না। এখন আমরা লিখলাম যে আপনারা কিভাবে, এখন এটার আমরা হচ্ছে ফন্ট দিয়ে নিব। জাস্ট আপনারা টেক্সটে গিয়ে এখান থেকে অনেক রকম ফন্ট রয়েছে যেগুলো আমি অ্যাড করছি, আপনারাও সুন্দরভাবে ফন্টগুলাকে স্টাইলভাবে সাজিয়ে নেবেন। আপনার লেখাগুলাকে এখন সুন্দর মতো সাজিয়ে নেবেন। সো এখানে কিন্তু আমার যে স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টটা কিন্তু প্রায় পুরোটা লেখা শেষ, আমি জাস্ট ভিডিওর জন্য ছোট করে লেখা দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এরকম ভয়েস ও ভিডিও কিভাবে বানাবেন এটা লিখছি। এখন আমাদের যে ফন্টের যে আসলে লেখার যে লেয়ারগুলা সেই লেয়ারগুলাকে সুন্দরভাবে সাজিয়ে নিব। এখান থেকে আমি টেক্সটের সুন্দরভাবে এডিট করে নিচ্ছি। এখন আমাদের হচ্ছে লেয়ারগুলাকে সুন্দরভাবে সাজিয়ে নিব, মানে যেই কথা যেইটুকুতে শেষ হয়েছে সেইভাবে লেখাগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের লেখাগুলো প্রায় সাজানো শেষ। এখন আমরা হচ্ছে আমাদের ভিডিওতে যেটুকু দরকার সেটুকু রাখবো, মানে বাকিটুকু আমরা কেটে দিব, মানে আমাদের ভয়েস যেটুকু সেটুকু আমরা রাখছি। এখন হচ্ছে জাস্ট আপনার এই লেখাগুলো তো কোনো অ্যানিমেশন হচ্ছে না, মানে শুধু লেখা উঠতেছে। এখন এগুলোতে আমাদের অ্যানিমেশন ফিট করতে হবে। তার জন্য ওই লেখাতে ক্লিক করে সাইডে দেখতে পাবেন যে বাটনের মতো অপশন রয়েছে, এখানে দেখতে পাবেন যে অসংখ্য অ্যানিমেশন রয়েছে। এখান থেকে আপনার যার যেইটা ভালো লাগবে সেরকম অ্যানিমেশন এখান থেকে দিয়ে নেবেন। আপনার যতগুলা লেখার লেয়ার রয়েছে সবগুলাতে কিন্তু অ্যানিমেশন দিয়ে দিবেন, অ্যান্ড এক একটা কিন্তু এক এক সাইড থেকে আসবে, এরকম অ্যানিমেশনগুলো দিবেন যাতে খুবই জোস লাগবে, অ্যান্ড দর্শক কিন্তু এগুলো দেখতে কিন্তু খুবই পছন্দ করবে। সো এখন আমরা কি করব, এই দেখেন আমাদের টেক্সটগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো শেষ হয়ে গেছে। এইরকম ভয়েস ও ভিডিও আপনারা কিভাবে সো এখন আমাদের সুন্দরভাবে টেক্সটগুলো সাজানো শেষ, এন্ড আপনি অনেকের ভিডিওতে দেখতে পাবেন যে নিচ দিয়ে বিড়াল যাচ্ছে। সো এটার জন্য এটা আপনি কিভাবে দিবেন, সো এখান থেকে জাস্ট স্টিকারে গিয়ে আপনি সার্চ করবেন যে বিড়াল, মানে সরি ক্যাট সার্চ করবেন। এখান থেকে দেখতে পাবেন যে অনেকগুলা বিড়াল চলে আসবে, যেটা আপনার পছন্দ সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে হাজারো বিড়াল পেয়ে যাবেন, যেটা আপনার পছন্দ সেটাতে সিলেক্ট করবেন, অ্যান্ড আপনি এখান থেকে ব্যাগে গিয়ে আপনার একদম কর্নারে বসিয়ে দিবেন। তারপর একটা কিফ্রেম অ্যাড করবেন, অ্যান্ড কিফ্রেম প্রথমে একটা অ্যাড করবেন, অ্যান্ড শেষে গিয়ে আপনি
ফার্স্টে আপনি একটা কিফ্রেম অ্যাড করে দিলাম, যে প্লাস আইকনের মতো এখানে অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিফ্রেম অ্যাড করে দিলাম। অ্যান্ড আপনি ভিডিওতে যেটুকু সেটুকু কিন্তু লেয়ারটা পুরোটা বড় করে নেবেন, মানে আপনার ভিডিওর সমান কিন্তু এই বিড়ালের লেয়ারটাকে করে নেবেন। ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করবো অ্যান্ড আপনার সেই লেয়ারের শেষে চলে যাব। তারপর সেখানে একটা কিফ্রেম অ্যাড করব। কিফ্রেম অ্যাড করা হয়ে গেলে আমরা কি করব, বিড়ালটাকে টেনে একদম আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে সবার শেষে নিয়ে আসবো, আমাদের ভিডিওর শেষে কর্নারে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভিডিওর বিড়ালটা কিন্তু নড়াচড়া করতেছে, মানে আমাদের ভিডিওটা যেটুকু সেটুকু দিয়ে এভাবে আমরা কিন্তু বিড়ালটা বসিয়ে দিব। এভাবে চাইলে আপনি অনেক রকম ইফেক্ট অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে আপনি চাইলে অন্যগুলা মিউজিক অ্যাড করতে পারেন। সো মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পায় সেটা যদি আপনারা না জানেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী একটা ভিডিও দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি কিভাবে এই ধরনের টাইপোগ্রাফি ভিডিও বানাতে হয় সেগুলো আপনারা বুঝে গেছেন। অ্যান্ড আপনি চাইলে এখন এভাবে বানিয়ে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।